তোমরা ইন্ডিয়ান হেজিমনির যারা পার্ট তাদেরকে চিনতে পারবা কিভাবে? তারা কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে? তারা দীর্ঘমেয়াদের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার চাবে। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে না, একটা দেশ সংস্কার করতে অনেক দিন সময় লাগবে। হ্যাঁ, এইটা, হ্যাঁ, অনেকদিন সময় লাগবে, বাট এটা যদি হয় তাহলে এই দেশটা আবারও শেখ হাসিনার হাতে যাবে। অনেকটা অপেক্ষা করছে, কোনোভাবেই যেন ইন্ডিয়ান দালালদের হাতে আমাদের এই দেশটা না চলে যায়। ঠিক আছে, মানে ইন্ডিয়ান ওখান থেকে কিন্তু বলছে 19,000 ইন্ডিয়ান দায়িত্বশীল বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করতেছে, তারা তাদের ডিউটি করতেছে। এটা কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং তাদেরকে এখান থেকে নেওয়ার কোনো পলিসি প্ল্যান তাদের না। তার মানে কি, তারা ফাংশন করতেছে। তো এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা অবগত হয়, এবং তারা যে নামগুলো দিচ্ছে সেই নামগুলো দেওয়ার ক্ষেত্রে তারা যেন বিবেক অনুধাবন করে এই সকল ইন্ডিয়ান দালালদের চিনতে পারে। চিনবে কিভাবে? আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলে দিচ্ছি যে তোমরা ইন্ডিয়ান হেজিমনির যারা পার্ট তাদেরকে চিনতে পারবা কিভাবে? তারা কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে? তারা দীর্ঘমেয়াদের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার চাবে। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে না, একটা দেশ সংস্কার করতে অনেক দিন সময় লাগবে। হ্যাঁ, এইটা, হ্যাঁ, অনেকদিন সময় লাগবে, বাট এটা যদি হয় তাহলে এই দেশটা আবারও শেখ হাসিনার হাতে যাবে। কারণ ইন্ডিয়ান অফিসাররা এখানে কাজ করছে, ইন্ডিয়ান এজেন্টরা এখানে কাজ করছে। খুব ইজিলি একটা আবার নতুন করে একটা ইস্যু তৈরি হবে, সেই ইস্যুর মধ্যে দিয়ে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হবে। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। এখনই হাসতেছি, কালকে কাটতে হবে। আবার কালকে কাটতেছিলাম, আজকে আনন্দ উৎসব করতেছি, মিষ্টি খাচ্ছি। এইটা তো তোমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলো, ইন্টারিম গভর্নমেন্ট বলো, এই সরকারের হাতে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, বেশি সময় দেওয়া যাবে না। অনেকে বলবে তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে, বেশ সময় লাগবে, অনেক সময় লাগবে, এরকম এরকম বিএনপি জয়ী হয়ে যাবে। হ্যাঁ, তো বিএনপি জয়ী হবে না, কে জয়ী হবে তোমরা বলো? হ্যাঁ, তোমরা যে এই আন্দোলনটা করলা, হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ক্র্যাকডাউন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই 21শে হলের কাছে আমার চোখের সামনে আমি দেখেছি সবগুলো ছাত্র দলের ছেলে পেলে জীবন পণ লড়াই করছে। জায়গায় জায়গায় পুরা ইউনিভার্সিটি হলগুলো দখল করার ক্ষেত্রে ছাত্রদল ছাত্র শিবির কাঁধে কাঁধ লড়াই করছে। সুতরাং এই বিজয়ে তাদের ত্যাগ রয়েছে। তাদের হাতে ক্ষমতা গেলে দেশের মানুষের সমস্যা কি? দেশের মানুষ কি তাদেরকে ঘৃণা করে? হ্যাঁ, এতগুলো মানুষ, 419 জন মানুষ এই 21 দিনে মারা গেছে হিসাবে, পত্রিকার হিসাব, কিন্তু বাস্তবে কয়েক হাজার মানুষ মারা গেছে। এই মৃত্যুর সনদ তৈরি করো, আমি লিখে দিব। কমপক্ষে 70% যারা মারা গেছে ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে। তাহলে যারা মারা গেল তাদের হাতে নেতৃত্ব গেলে ক্ষতি কি দেশে? তারা পে করেছে, এই জন্য তারা দে পেইড দ্য ফি অ্যান্ড দে ডিজার্ভ দ্য পাওয়ার। এবং বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের মানুষ অধীর আগ্রহে আছে। আমি একটা ছোট দল, বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। দেশের মানুষ একবারে মানে চাহিয়া আছে যে কখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, যে এই লোকটা মৃত্যুর আগে একদিনের জন্য হলেও সে প্রধানমন্ত্রী হোক। মানুষ অপেক্ষা করতেছে কেন? কারণ নিউজ হয়েছিল, আপনারা জানেন, সে নিউজ হয়েছিল যে ভারতের পিঠে খালেদার চাবুক, ভারতের পিঠে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে চাবুক মারার হিম্মত করেছে বেগম খালেদা জিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম মামলা করেছে বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পানির হিসাব নিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম অভিযোগ দিয়েছে বেগম খালেদা জিয়া। প্রথম প্রথম প্রথম, তার আগে কেউ সাহস করেনি। তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যদি তোমরা লড়াইকে সমর্থন করো, দেশকে যদি, সার্বভৌমত্বকে তোমরা যদি ভালোবাসো, তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া আর একটা বিকল্প এই মুহূর্তে দেখাও। তাহলে তার হাতে 3 মাসের মধ্যে ক্ষমতা গেলে দেশ রসাতলে চলে যাবে। হ্যাঁ, সে দেশকে ভালোবাসে না। হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য রয়েছে। বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্যে সে অনুধাবন করেছিল জনগণ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেয়, ক্ষমতায় আইসা বিল পাস করছে। হাসিনা ক্ষমতায় আইসা জীবনে ওই ধরনের বিল পাস করতো না, যেটা বেগম খালেদা জিয়া 96 সালে করেছে, করেনি? বলেন, এখানে রাত দিন পার্থক্য। যে বেগম খালেদা জিয়া নতুন করে ক্ষমতা নিয়ে সংসদে বসে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে ক্ষমতা ছাড়ে দিতে শেখ হাসিনা করতো? তাহলে এইরকম একজন ডেডিকেটেড মানুষ যে গণতন্ত্রের উপর আঘাত হানে নাই, ভুল থাকতে পারে, তার অনেক ভুল থাকতে পারে, কিন্তু ভুল করা মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে তিনি বেস্ট অল্টারনেটিভ সবকিছু মিলে। সুতরাং বিএনপি 3 মাসের মধ্যে গেলে ক্ষমতা দেবে। আমি বলি, বিএনপি কে মানুষ এত ভালোবাসে, জামাতকে মানুষ এত ভালোবাসে, এই ভালোবাসার দলগুলোকে জঙ্গি বানায় রাখছে। আমাকে তো 2 দিন আগে 71 টিভি
সময় টিভি আমাকে জঙ্গি বানাইছে, বাট আমি এখানে অফিসে বসে আছি, 71 টিভির কার্যক্রম এখন চলতেছে না। সুতরাং সময় বলে দেবে কে জঙ্গি আর কে বিজয়ী, এবং ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমি বৈষম্য বিরোধী আন্দোলনে বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এই বিষয়টা তোমরা তোমাদের প্রতি আমাদের 3 মাসের মধ্যে একটা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সরকার গঠন হোক, এবং সেই সরকার দ্রুত এই দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি জামাত সহ বিরোধী দল যারা আছে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। যদি সংবিধান সংস্কার করতে হয় তারা করবে, রাষ্ট্র সংস্কার করতে হয় তারা করবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা সংস্কার করতে সমস্যা কোথায়? কেউ যদি মনে করে 5 বছর ক্ষমতায় থেকে থেকে সে সংস্কার করবে, আমি বলি হিম্মত থাকে নির্বাচন করে আইসো না, আইসে সংস্কার করো। বৈষম্য বিরোধী আন্দোলনের কাঁধে ভর কইরা, ছাত্রদের আন্দোলনের কাঁধে ভর কইরা 5 বছর ধরে ক্ষমতা থাকার স্বপ্ন কেউ যেন না দেখে, তাদেরকে অনুরোধ করছি। ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 3 মাস। আমার পক্ষ থেকে আবেদন, এটা অনুধাবন করতে হবে, না হলে এই বিপ্লব, এই বিজয় চুরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।